হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এলাম তোমাদের সামনে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও নিয়ে, কেন বেশি বড় ভিডিও নিয়ে আসিনি। তো আজকে আমি চলে এসেছি খেতে, মানে জমি দেখতে। তো আজকে আমি মাঠে চলে এসেছি, তো মাঠে আসলাম, ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি। তো আজকে মেঘ যেভাবে বৃষ্টি হচ্ছিল সেভাবে এখন কিন্তু বিকাল দিকে বৃষ্টি নেই গো, বৃষ্টি কমে গিয়েছে। তো আমি এখন মাঠের দিকে আসলাম। তো তোমরা ভাববে কী জন্য আসলে এখন বিকালে। তো আমি এখন বিকাল দিকে মাঠের দিকে এসেছি জমিগুলো দেখতে। তো এখন যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধানের ক্ষতি হয়েছে, কেননা 6 মাস কষ্ট করার পর 1 ঘন্টায় কিন্তু সব শেষ করে দিয়ে চলে গেল। তো এই ধানটা যে পরিমাণে মানে ক্ষতিটা হয়েছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো কীভাবে ক্ষতিটা হয়েছে 1 ঘন্টায়। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ ধানের ক্ষতিটা কীভাবে পরিমাণে হয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু ধানটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ধানটা মানে যে পরিমাণে ফসলটা হয়েছিল, কিন্তু সে পরিমাণে আর কিন্তু পাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ ধানটা প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে মাঠে। তো এখানে মানে যে পরিমাণে ধানটা কিন্তু পাশেরটা সব মানে শুয়ে গিয়েছে ধানগুলো, মানে এত পরিমাণে বৃষ্টিটা হয়েছে 1 ঘন্টার মধ্যে। যেই মানে হাওয়াটা যেটা দিয়েছে সেইটা কারণে কিন্তু ধানটা কিন্তু পড়ে গিয়েছে। মানে বৃষ্টি হলে অসুবিধা ছিল না, কেন হাওয়াটা কারণে, ঝড়টা কারণে ধানের ক্ষতিটা হয়েছে। তো প্রচুর পরিমাণে ক্ষতিটা হয়েছে। তো তোমরা আশা করি দেখতে পেয়েছো কি পাওনি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো আমি তো আর একবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভুঁইটা হয়েছিল, এটা কিন্তু আছে কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে কি করা হয়েছে, রাখা হয়েছে এখানে। তো কিছু রাখা হয়েছে, কিছু বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তো যে পরিমাণে মানে চাষিদের যে পরিমাণে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু ক্ষতিগ্রস্তটা অনেকই হচ্ছে। কেন আজকে এই দিকে হয়েছে, আরও দেখতে দেখতে আসলাম, কিন্তু আমি ভাবলাম যে তাও যে এতজন ক্ষতি, তা ভাবলাম যে এটাই ভিডিও করে একটা ছোট্ট ব্লগ করে তোমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলাম। তো সবাই বলবে কেন ভাই এটা তোমার ছাড়ার বা কী দরকার, বা ভিডিও কিসের জন্য করেছো। আমি তাদেরকে বলতে চাই যে ভিডিওটা করেছি কারণ হচ্ছে যে যেহেতু এটা ভাই চাষিরা যদি না থাকে কিন্তু কেউ কিন্তু একটা খেতে পাবে না। ভাত চাল এগুলো কিন্তু পাওয়া অসম্ভব ব্যাপার। তো তো আজকে চাষিরা আছে বলে আজকে অনেকই মানুষ টিকে আছে। চাষিরা যদি চাষ না করে, তাহলে কিন্তু আমাদের রুচিটা থাকবে না। কেন আজ আমাদের হচ্ছে এর উপরেই নির্ভর, কিন্তু এটার উপরেই নির্ভর, আমরা কিন্তু এটার উপরেই নির্ভর করে চলি কিন্তু, বুঝতে পেরেছ? আমি আদার্স ওয়েস্ট বেঙ্গলে কথা বলছি, কেন ওয়েস্ট বেঙ্গলে মানুষ বেশিরভাগই ভাত খায়, আদার্স বাইরে বেশিরভাগ কম। কেন ওয়েস্ট বেঙ্গলের কথাটা কী জন্য বলছে একটা মাথায় রাখবে। ওয়েস্ট বেঙ্গলে মানুষ হচ্ছে 3 বেলা ভাত খায়, কেউ 4 বেলাও খায়, কেউ সকাল 9টার দিকে, 1টার দিকে, আবার রাত্রে আছে বিকাল দিকেও খেয়ে নেয় কেউ, বুঝতে পেরেছ? আমরা হচ্ছি বাঙালি, আমরা রাতে ভাত না পেলে আমাদের যান আনচান আনচান করে, মানে ভেতরটা কেমন হয়, আর ভাত পেলেই সব খুশি। তো আজকে মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে, মানে একবারে নিমেষে চলে গিয়েছে, কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। সূর্যর কিন্তু রোশনিটা এখন ভালো দিয়েছে, দেখতেই পাচ্ছ একবারে ঝকমকো ঝাঁকালাকা করছে সব একবারে চারিদিকে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছে। কেন একটাই কথা হচ্ছে, যখন লাস্টের দিকে মানে বৃষ্টিটা যে পরিমাণে দরকারই ছিল না, ভুঁই এখন মানে সব তো সাবমার্শাল থেকে বা কেউ সেলো থেকে সব ভুঁইগুলোতে পানি করলো। তো পানি করার পর 2 দিনের মধ্যে কিন্তু এমন পরিমাণে বৃষ্টিটা হলো, এটা কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঝড়টা যে পরিমাণে দিল সেই পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, আদার্স আর কিছুই না। এই ক্ষতিগ্রস্ত মানুষের অনেকটাই পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে। তো ক্ষতি হওয়ার কারণে হচ্ছে
যে অনেক যে পরিমাণে 6 মাস কষ্ট করলো 1 ঘন্টায় যদি শেষ হয়ে যায়, তা বুঝতেই পারছো ভেতরটা কেমন হবে। একটা মানুষ যদি পরিশ্রম করে, আমি কথার মানে বলছি 1 মাসে যদি সেই মানুষটা পরিশ্রম করে করার পর 1 ঘন্টায় বা 5 মিনিটের মধ্যে যদি সেইটা পরিশ্রমের ফলটা যদি চলেই যায়, তা মানুষটা কতটা ভেঙে পড়বে। তা যে পরিমাণে মানে ক্ষতিটা হয়েছে সেই পরিমাণে ভেঙে যাওয়া মানে প্রচণ্ড মানে বিরাট ব্যাপার। কেননা যেতটুকু খরচা করেছিল, মানে যেই খরচাটুকু করেছে সেই খরচাটুকুই উঠবেই না। কেননা ধানটা যে পরিমাণে ক্ষতি হয়েছে, আর এমনিতে তো 36 ধানে এবারে ফলনটা সেরকম হয়নি, ফলনটা একটু কম। তো এই কথাই রইলো, তোমাদের সামনে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরে। তো এখন আমি তোমাদের সামনে এখন যাচ্ছি, তো পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, সবাই ভালো থাকবে। আর আমি কথার মধ্যে কোনো যদি ভুল বলে থাকি তো কমেন্ট বক্সে জানাবে। আর কথাটা যেটা আমি বলেছি যে চাষিদের উপলক্ষে যেই কথাটা আমি বলেছি, এটা যদি আমি খাঁটি কথা যদি বলে থাকি তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। কেন ভাই, একটা চাষির কথা সবাইকে হেনস্থ মানে অঘৃণা করলে হবে না, তাদেরকে সাপোর্ট করতে হবে, বুঝতে পেরেছো? আর তাদেরকে কোনো সময় অবহেলা করলে হবে না। কেন, সেও মানুষ আমিও মানুষ, কর্ম কোনোদিন ছোট হয় না, এটা সবাই মাথায় রাখবে। কর্ম কিন্তু ছোট হয় না, যে কোনো কর্ম হোক, কর্ম কিন্তু কারোর কাছে কোনোদিন ছোট হয় না। আর কেউ যদি ভাবো যে ও কর্ম করে ও অকর্ম করে, মানে ধরে নাও আদার্স বলছি, কেউ ব্যবসা করে, কেউ বড় বিজনেসম্যান, কেউ ছোট বিজনেসম্যান, কেউ ধরে নাও ঠেলা গাড়ি নিয়ে ছোট ব্যবসা করে, তাকে তখন অবহেলা করতে নেই। কেন, সে ছোটো বলে সে নিজে ঠেলা গাড়ি নিয়ে বিচ্ছে বলে তাকে তুমি অবহেলা করবে, এটা কখনো না। আর যারা ধরে নাও বড় বড় বিজনেসম্যান, যারা চেয়ারে বসে বসে এই আমাদের মিডিল ক্লাসগুলোকে, যেগুলোকে মিডিল ক্লাস লো ক্লাসগুলোকে মানে মেহনত করাবে, কিন্তু নিজে হাই ক্লাসে চেয়ারে বসে থাকবে, তো এগুলো করা উচিত নয়। কেননা সবাই মানুষ, সবাই কাছে সবারই কর্ম সমান, কর্মকে কোনো দিন অবহেলা করতে নেই। সেই কর্মটা কারণেই কিন্তু আজকে মানুষের পেটে হাতটা মানে মুখে উঠছে। তো আর কিছু বলবো না, তোমাদের সামনে পরে আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। তো আমি এখন যাচ্ছি, তো আবার তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে পরে আবার আসবো, দেখা হবে। বাই বাই, এই পর্যন্ত সমাপ্ত রইল।